ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার দিন ফাল্গুনী পূর্ণিমায় হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই বছর। এই বিশেষ দিনে আপনি আপনার বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। গ্রহের দশা কেটে যাবে, বাস্তু দোষ দূর হবে, আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারের সুখ এবং সৌভাগ্য আসবেই। কিন্তু এই দিন কি বাড়িতে সন্ধ্যা দেওয়া যাবে? রান্না করা খাবার কি গ্রহণ করা যাবে? এই দিন রান্না করা খাবার কি হবে? এই দিন কি করবেন আর কি করা উচিত নয়? গ্রহণ কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে? গ্রহণ দেখলে তারপর কি করতে হয়? সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার ঘটনাই নয়, এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম রয়েছে। বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, তাকে মহাপুণ্যদায়ক ও মহাশক্তিশালী হিসাবেই গণ্য করা হয়। পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু ও কেতুর প্রভাব বলা হয়। মনু সংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্ম, কর্ম, দান, পুণ্য, জপ তপ বহুগুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। পদ্ম পুরাণ মতে গ্রহণের সময় যেই ব্যক্তি ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করে বা মন্ত্র পাঠ করে সে অগণিত পাপ থেকে মুক্ত হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান, ধ্যান, আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবেই ধরা হয়। চন্দ্রগ্রহণের সময় জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বৈজ্ঞানিক মতে ২০২৬ সালে প্রথম চন্দ্রগ্রহণ মঙ্গলবার দিন ৩রা মার্চ। ফাল্গুনী পূর্ণিমায় পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরল রেখায় চলে আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে ঢুকে যায় তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। চাঁদ কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয় না, বরং লালচে তামাটে রং ধারণ করে। একেই বলে ব্লাড মুন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ফাল্গুন পূর্ণিমার দিনটি অত্যন্তই বিশেষ এবং গুরুত্বপূর্ণ। যেহেতু এই দিন পালিত হচ্ছে আবার দোল পূর্ণিমা, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককেই সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ, ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণ পূর্ণিমার দিনে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, এবং ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণ যুক্ত পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে গ্রহদোষ, বাস্তু দোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। কর্মক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পেতে থাকবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এতদিনে আটকে থাকা কাজ আপনার সম্পূর্ণ হয়ে যাবে, পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি ফাল্গুনী পূর্ণিমার ব্রত পালন করুন কিংবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন, তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। এছাড়াও আমরা জেনে নেব ফাল্গুনী পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী কয়েকটি টোটকা বা উপায় সম্পর্কে, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। আসুন আমরা পঞ্জিকা অনুসারে জেনে নিই কখন এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। ১৭ই ফাল্গুন ২ মার্চ সোমবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সন্ধ্যা ৬টা ১২ থেকে পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আর এই পূর্ণিমা তিথি থাকবে ১৮ই ফাল্গুন
3 মার্চ মঙ্গলবার দিন বিকাল 5:28 পর্যন্ত। এই দিনেই পালিত হচ্ছে সত্যনারায়ণ পূজা। এই দিনে গঙ্গা স্নান, দান, ধ্যান, তপ জপের বিশেষ গুরুত্ব বলা হয়েছে। আপনারা অবশ্যই আপনার সাধ্যমতো দান করবেন, ভগবানের নাম জপ করবেন, তা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। আর এই দিনেই পালিত হচ্ছে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ও ভারতে সম্পূর্ণভাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পালিত হচ্ছে এই দিনেই। এই দিনে পালিত হচ্ছে দোল পূর্ণিমা, অর্থাৎ 3 মার্চ মঙ্গলবার দিন চন্দ্রগ্রহণ ও দোল পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমা তিথি 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন। এই দিনেই পালিত হয় দোল উৎসব। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার আর এক নাম হচ্ছে দোল পূর্ণিমা। ভারতীয় সময় অনুসারে 3 মার্চ দুপুর 3:20 চাঁদে গ্রহণ লাগবে। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। এই দিন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ চাঁদ পুরোপুরিভাবে গ্রহণের অন্ধকারে ঢাকা পড়ে যাবে। চন্দ্রগ্রহণ শুরু 3রা মার্চ বেলা 3:20। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু বিকাল 4:34। গ্রহণের মধ্যদশা বিকাল 5:04। পূর্ণগ্রাস গ্রহণ শেষ বিকাল 5:33। চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:47। পূর্ণগ্রাস গ্রহণ চলবে 59 মিনিট ধরে। কখন থাকবে এর সূতককাল? জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহণের সূতককাল অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে দেখা যাবে, তাই আমাদের দেশে সূতককাল কার্যকারী হবে। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কোনো শুভ কাজ করা যায় না। 3 মার্চ সকাল 6:20 থেকে শুরু হবে এর সূতককাল, আর চলবে 6:46 পর্যন্ত। ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ। পশ্চিমবঙ্গ ছাড়াও মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ এবং ভারতে দৃশ্যমান এই চন্দ্রগ্রহণ 2026 সালে মার্চ মাসে দোল পূর্ণিমার দিনই ঘটতে যাচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আপনারা জানলেন চন্দ্রগ্রহণের সময়সূচি। উৎসবের আনন্দের মাঝেই সন্ধ্যার আকাশে চাঁদের এই রূপ বদল দেখার সুযোগ পাবেন আপনারা পৃথিবীবাসীরা। ভারত এবং বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন দেখা যাবে না, কারণ পূর্ণগ্রাস দশাটি বিকাল 5:32 শেষ হয়ে যাবে, আর ভারতে চাঁদ উঠবে তার কিছুক্ষণ পরেই। তাই আমরা যখন চাঁদ দেখব তখন গ্রহণ তার শেষ পর্যায়ে রয়েছে, অর্থাৎ চাঁদের কিছুটা অংশ কালো অবস্থায় ছায়া থাকবে বা ঢাকা থাকবে। তাই এটি চাঁদের উপর আংশিক গ্রহণ পড়বে ভারত এবং বাংলাদেশে। চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সম্পূর্ণই নিরাপদ। সূর্যগ্রহণের মতো এতে চোখের ক্ষতির কোনো সম্ভাবনা নেই, তাই টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আংশিক দৃশ্যমান হবে এই গ্রহণটি ভারত, বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে কেবল চাঁদ ওঠার সময় গ্রহণের শেষ ভাগ দেখা যাবে। তাই এই গ্রহণে দোল পূর্ণিমা বা এই গ্রহণে আপনাদের সন্ধ্যা দিতে কোনো অসুবিধা থাকবে না। 2026 সালের 3রা মার্চ বা দোল পূর্ণিমা বা হোলির দিন হিন্দু পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হয়। এর ধর্মীয় গুরুত্ব অনেক। পঞ্জিকা মতে গ্রহণের কারণে এই দিন সকাল 9:39 থেকে সূতক কাল শুরু হবে। বিভিন্ন পঞ্জিকা বা স্থানীয় পঞ্জিকা মতে এই দিন গ্রহণের কারণে সকাল 9:39 থেকে সূতক কাল শুরু হতে পারে। স্থানীয় পঞ্জিকা ভেদে সময় সামান্য এদিক ওদিক হতে পারে। আর এই দিনে শুরু হচ্ছে পিতৃপক্ষ শুরুর সূচনাকাল। শাস্ত্রে বলা হয়েছে দেবতা ও অসুরেরা একত্রে সমুদ্র মন্থন করেছিলেন অমৃত লাভের আশায়। মন্থনের ফলে উঠে এলেন অসংখ্য রত্ন, দেবী লক্ষ্মী, ঐরাবত মানে হাতি এবং অমৃতের কলস। উঠে এলেন ধন্বন্তরী দেব।
অমৃতর ভাগ করার দায়িত্ব নিলেন ভগবান স্বয়ং বিষ্ণু। তিনি দেবতাদের পক্ষে ছিলেন, তাই কৌশলে শুধু দেবতাদের অমৃত দিতে চাইলেন। কিন্তু অসুরদের মধ্যে এক চতুর অসুর, নাম তার ছিল শরভানু, ছদ্মবেশে দেবতাদের আসনে বসে পড়ল। অমৃত যখন বিতরণ হচ্ছিল, সূর্যদেব এবং চন্দ্রদেব লক্ষ্য করলেন যে শরভানু আসলেই অসুর। তার সঙ্গে ভগবান বিষ্ণুকে সেটা তারা জানালেন। তখনই ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে শরভানুর মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু অমৃত ইতোমধ্যেই তার জিভে লেগে গিয়েছিল, তাই সে অমর হয়ে গেল। তার মাথার অংশ হলো রাহু আর শরীরের অংশ হলো কেতু। রাহু তখন সূর্য ও চন্দ্রকে অভিশাপ দিল, তোমরা আমাকে ফাঁসিয়ে দিয়েছো, তাই যখনই সুযোগ পাবো আমি তোমাদের গিলে খাবো। কিন্তু সে তাদের চিরকাল গিলে খেয়ে ধরে রাখতে পারল না। তাই আমরা দেখি রাহু যখন সূর্যকে গ্রাস করে, মানে তখন সূর্য গ্রহণ হয়। রাহু যখন চন্দ্রকে গ্রাস করে, তখন হয় চন্দ্রগ্রহণ। অনেকেই বলে থাকেন চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবার পর থেকেই বাড়িতে রান্নাবান্না করা উচিত নয়। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়, এমনকি সূতককালে পূজা করাও উচিত নয়। এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারতের সর্বত্রই দেখা যাবে আংশিক আকারে, এবং গ্রহণের শেষ মুহূর্ত অর্থাৎ শেষ ছায়াটুকু পড়বে যখন গ্রহণ শেষ হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারত এবং বাংলাদেশে দেখা যাবে, তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলাই উচিত। জ্যোতিষ শাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর উপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রেই অশুভ। কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্র জপ, গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্তই শুভ। গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। অনেকেই গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য এই সময় প্রাণায়াম করেন। এই দিন গ্রহণ দেখলে বা না দেখেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলেই গণ্য করা হয়, শুভ বলেই মান্য করা হয়। গ্রহণের সময় বা পরে দান করলে তা শুভ ফল দেয়। বিশেষ করে দরিদ্রদের খাদ্য ও বস্ত্র দান করা ভালো। ফাল্গুনী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী এবং মহাবীর হনুমানজির পূজা অর্চনা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। চন্দ্র গ্রহণের দিন অশুভ চিন্তা থেকে আপনারা দূরে থাকুন। পজিটিভ চিন্তা ও মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, সূতককাল চলাকালে পূজা পাঠ, সন্ধ্যা আরতি, হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলাই উচিত, কারণ এই সময়ে পরিবেশ অশুদ্ধ ধরা হয় এবং দেবমূর্তি স্পর্শ বা পূজা করা শাস্ত্রসম্মত নয়। 2026 সালে 3রা মার্চ মঙ্গলবার দিন ফাল্গুনী পূর্ণিমার গ্রহণের দিন সূতককাল আপনাদের সাথে তুলে ধরা হলো। তাই অবশ্যই আপনারা সেই সময়টি মান্য করে চলবেন। সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা বা পূজা করা নিষিদ্ধ। সুতরাং শাস্ত্র মেনে চললে চন্দ্রগ্রহণের দিন সন্ধ্যা দেওয়া যাবে না। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে ঠাকুরের জায়গা ও বাড়ি পরিষ্কার করে সন্ধ্যা বা পূজা পুনরায় করা উচিত। এই দিন সূতককালের আগে খাবার খাওয়া বা রান্না করতে হবে। সূতকের সময় বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষিদ্ধ। খাবার ও জল পবিত্র রাখতে হলে তাতে তুলসী পাতা আপনারা রেখে দিন। গ্রহণ শেষে স্নান করে নতুন করে রান্না করে খাওয়াই সবচেয়ে উত্তম। ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দিন চুল, দাড়ি, নখ একদমই কাটবেন না। আপনারা স্বামী স্ত্রী মিলন নিষিদ্ধ এই দিনে। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য শাস্ত্রে কিছু বিশেষ সতর্ক বার্তা রয়েছে। বিশ্বাস করা হয় এই সময়ে অশুভ শক্তির প্রভাব খুবই বেশি থাকে। তাই গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া, আকাশের দিকে তাকিয়ে গ্রহণ দেখা, ধারালো জিনিস যেমন ছুরি বা সুচ ব্যবহার করা, সেলাই, কাটা ইত্যাদি চুল বা নখ কাটাও নিষিদ্ধ। বলা হয় এতে গর্ভস্থ শিশুর উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। গ্রহণ চলাকালীন সময়ে তাদের শয্যায় বিশ্রামে থাকা উচিত।
ঈশ্বরের নাম জপ করা এবং গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচেয়ে ভালো। চন্দ্র গ্রহণকে শাস্ত্র অনুযায়ী বিশেষভাবে আধ্যাত্মিক ও জ্যোতিষীর সময় হিসাবেই মানা হয়। এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা করলে জীবনে শুভ ফল পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়। এই দিন কিভাবে প্রদীপ আপনারা জ্বালাবেন সেটা জানার আগে আমরা জেনে নেব এই ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্র গ্রহণের অতি শক্তিশালী উপায় সম্পর্কে বা টোটকা সম্পর্কে। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই ফলপ্রদ। প্রথম উপায়টি হলো এই দিন গ্রহণকালে কুবের মন্ত্র বা লক্ষ্মী মন্ত্র আপনারা জপ করুন। গ্রহণ শেষে আপনারা কোনো গরিব বা অসহায় মানুষকে সাদা রঙের খাদ্যদ্রব্য যেমন চাল, দুগ্ধ বা চিনি ইত্যাদি দান করলে অর্থভাগ্য বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়টি হলো এই দিন দম্পতিরা গ্রহণ শেষে একসঙ্গে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা অর্চনা করলে পরিবারে শান্তি ও সৌভাগ্য আসে। তৃতীয় উপায়টি হলো এই দিন গ্রহণের সময় একটি লেবু 4 টুকরো করে 4 কোণে ফেলে দিন এবং গ্রহণ শেষে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। এতে অশুভ শক্তি দূর হয়ে যায়। চতুর্থ উপায়টি হলো এই দিন গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ শোক দূর হয় এবং গ্রহণ শেষে গঙ্গা জলে স্নান করলে শরীর মন শুদ্ধ হয়। এই দিন আমিষ খাবার গ্রহণ একদমই করা যাবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, পুঁই শাক আপনারা এগুলি তামসিক আহার এড়িয়ে চলুন। ঘরোয়া নিরামিষ খাবার গ্রহণ করুন। নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করা যাবে না এবং চন্দ্রগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করা উচিত নয়। ফাল্গুনী পূর্ণিমার দিন গ্রহণের সূতক কাল শুরু হওয়ার আগেই শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করবেন। বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান আপনারা। মাটির প্রদীপ হলে তা অত্যন্তই ভালো হয়। প্রদীপে অবশ্যই ঘি বা সরিষার তেল ব্যবহার করতে পারেন। প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রথমেই ঠাকুরের আসনের সামনে রাখুন। এরই সাথে প্রদীপের সামনে একটি কড়ি অথবা একটি 1 টাকার কয়েন রাখুন। অন্তত আপনারা 10 মিনিট এইভাবেই রাখবেন। তারপর কড়ি এবং প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরের দরজার পাশে আপনারা রেখে দিন। উত্তরমুখী মুখ করে রেখে আসুন। প্রদীপের ঠিক সামনে ওই কড়িটি বা 1 টাকার কয়েনটি আপনারা রাখবেন। প্রদীপটি রেখে আপনারা প্রণাম করবেন। এই সময় কারোর সাথে আপনারা কথা বলবেন না। আশা করি ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।